আমরা চাই মানুষের অধিকারকে সংরক্ষিত করতে। মানুষ ভোট দিয়ে জিতেছে, আপনাদের পঞ্চায়েতে দিয়েছে, আপনি জিতেছেন, আমাদেরকে বিধানসভায় দিয়ে আমরা জিতেছি। সেই জন্য সবার দায়িত্ব এই সমাজের যে 10.5 কোটি লোককে তাদের পরিষেবা দেওয়া। গণতন্ত্রের প্রথম কথা এটা। আপনি কি জিতেছেন, কোন পার্টি করেছে আমার দেখা দরকার নেই, রোজ পার্টি পাল্টা এখানে। কিন্তু জনতা কি দোষ করলো? কেন্দ্র সরকার এত বছর পরে এই বাংলাকে উন্নয়ন করার চেষ্টা করছে। গত 4 বছর ধরে এখানে নারেগাকে লাগু হয়নি, তার কারণ কোনো নিয়ম মানা হয়নি। আজ কেন্দ্র সরকার আমাদেরকে যথেষ্ট টাকা দিয়েছে, গরিব মানুষের হাতে যাতে টাকা পৌঁছায়, সবচেয়ে বেশি টাকা দিয়েছে, আপনারাই বলেছেন। সেই টাকা আমরা চাই গরিব মানুষের হাতে যাক। জি রামজি যে নূতন প্রকল্প এসছে তাতে কিছু আইনের পরিবর্তন হয়েছে, আমরা চাই সেই আইনটাও শেখাতে হবে পঞ্চায়েতের যারা সদস্য আছেন, প্রধান আছেন। আগামীকাল থেকে 4 দিনের জন্য আমরা প্রশিক্ষণ করছি। দিল্লি থেকে টিম আসছে, সেক্রেটারি আসতে চান, মিনিস্টার আসতে চান, শিবরাজজি। আমরা কনভেনশন সেন্টারে পঞ্চায়েতের সেক্রেটারি থেকে আরম্ভ করে ডিস্ট্রিক্ট লেভেলে অফিসার পর্যন্ত ডাকছি। 4টে জনে 4 দিন, 21, 22, 23, যাতে তারা ট্রেনিং নিয়ে গিয়ে জেলায় নিজের মহকুমা ব্লক স্তরে সবাইকে ট্রেনিং দিয়ে এই কাজটাকে সুচারুরূপে করতে পারেন। সারা ভারতবর্ষে কাজ শুরু হয়ে গেছে, 70, 80%, 90% ব্লকে শুরু হয়ে গেছে, পঞ্চায়েতে শুরু হয়ে গেছে। ওয়েস্ট বেঙ্গলে মাত্র 10-15% শুরু হয়েছে পঞ্চায়েতে। কেন হচ্ছে না? না প্রধান নেই। তার মানে আপনি চাইছেন এখানে কাজ না হোক আর এই সরকারের বদনাম হোক, এটা হতে দেবো না। তার জন্য যা করার আমি করব, সরকার আমাকে দায়িত্ব দিয়েছে। আর আপনি যদি দায়িত্ব মনে করেন আসুন পঞ্চায়েতে বসুন, সমস্যা হলে আমরা আছি। আমি বলেছি পুলিশ প্রোটেকশন দিয়ে নিয়ে আসুন। আমার সমস্ত এমএলএ কে আমি বলেছি আপনারা যান, প্রধান যার হোক তাকে ডাকুন, বসান, তাকে দিয়ে কাজ করান। মাননীয় সমীর দা আমার কাছে এসেছিলেন, আপনি সিনিয়র মেম্বার, ওখানে আমাদের কোনো পঞ্চায়েত নেই, আপনি সিনিয়র এমএলএ হিসেবে ডাকুন ওদেরকে, আমার পার্টির নেতাদেরকেও ডেকে পাঠান। গন্ডগোল করলে আমাকে বলুন কে কত বড় নেতা আছে, আমি দেখবো। পঞ্চায়েতের কাজ যেন না আটকায়, আপনি বসে কাজ করান। প্রত্যেকটি এমএলএ যারা আমার সঙ্গে দেখা করছে আমি প্রত্যেককে বলেছি আমরা কাজ চাই। নির্বাচন হয়ে গেছে, রাজনীতি শেষ, উন্নয়ন চাই। কিন্তু তারপরে যদি কেউ না আসে তার দায় কে নেবে? জনতাকে আমরা বঞ্চিত হতে দেবো না। এই কন্ডিশনে আমরা ক্ষমতায় এসেছি, জনতার কাছে পরিষেবা আমরা পৌঁছে দেবো, সে যে দপ্তর হোক না কেন। সে যেন পঞ্চায়েত দপ্তর হচ্ছে সবচেয়ে বেশি লোককে বেশি পরিষেবা দেওয়ার জায়গা, সে পরিষেবা আমরা দেবো। তার জন্য আমরা বলা হলো যে নাকি আমলাতন্ত্র চলবে না। একমাত্র পশ্চিমবঙ্গ যেখানে পঞ্চায়েতি রাজের মধ্যে পঞ্চায়েতি প্রধানদেরকে বিল সই করার অধিকার দেওয়া হয়েছে, আর্থিক ক্ষমতা দেওয়া হয়েছে।